যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো সব কিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়, বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান। এক ইন্টারভিউতে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরলেন অপু বিশ্বাস। তিনি জানায়, সাকিবকে ছাড়া আমার থাকতে খুবই কষ্ট হবে। এত বছরের ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না, কিন্তু দ্বিতীয় বিয়েটা আমার করতেই হবে। এখন আমার কাছে আমার ছেলে আর পরিবারই আমার সবকিছু। সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান, তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক, কারণ হয়তো বা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সারগুলো পৌঁছে যেত, বা সেটা জানতে পারতো, বা কিছু একটা, বা দূরত্ব খুব বেশি সৃষ্টি হয়ে গিয়েছিল দ্যাট টাইম, নট রাইট নাও, দ্যাট টাইমের কথা বলছি। তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে, এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে, এই মুহূর্তে। সিরিয়াসলি আমি 2000 তুমি এখনো খুব একটা বুঝে এরকম না, একটু আগে যা হলো। হ্যাঁ সিরিয়াসলি মানে আমি না এত এত প্রমাণাদি নিয়ে শক্তিস্থান নিয়ে থাকি না, আমি খুব ইমোশনাল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল তার কাছে ইম্পর্টেন্স যে আমার মেসেজগুলো পাঠানো, এটাই ছিল। কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায়, অনেক কিছু থেকে যায়, পরিবর্তন হয়, আবার অনেক সময় দূরত্ব কাছে টানে। তো ওই সবকিছু মিলে আর কি। বাট হ্যাঁ, it's good now, that is what we want to know actually, এবং that makes us happy if our queen and king are together, that's all. কি বলো না, of course you guys are not together. অ্যাকচুয়ালি দেখো এটা ব্যক্তিগত ব্যাপার, মেন্টালি তো সাপোর্ট আছে দুজনের না। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমি আমার ব্যক্তি জীবনটার সামনেই আনতে চাই না, যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আমি বুঝে উঠতে পারিনি যে অনেক কিছু থেকে যাবে বা কি করা উচিত ছিল, এবং সেই তাদের ফ্যামিলির প্রতি আমি খুব বাজে কিছু কিছু মন্তব্য করেছি, তার জন্য আমি অসংখ্যবার সরি চেয়েছি এবং তাদের সামনাসামনি আমি বলেছি। এটা আসলে আবেগ থেকে করা ছিল না, একদমই টোটালি। ইটস লাইক ম্যাচুরিটি, আমাদের 7 ইয়ার্স পর না আমাদের নিজেদের ম্যাচুরিটি চেঞ্জ হয়। সো আমার মনে হয় যে মানে এটা হিউম্যান নেচার। সো আমরা তো প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শিখি, কিন্তু আবেগের জায়গাটা না আমরা সবাই বেগ হারিয়ে ফেলি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে ফরগিভনেস আছে, এক্সপেকটেশন ছিল না। কারণ কি দেখো তুমি যখন একটা মাটিতে প্রচুর পানি দিবে তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাআল্লাহ গাছটা লাগালে ফল হবে, কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো, বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছো তুমি বা এত পরিশ্রম করেছো, এটা দ্যাটস ফরগেটেড। বাট একটা কথা বলতে চাই, ঈদের দিন আনন্দের দিন, আর তাদের প্রতি আমার এখন অনেক 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 সম্মান শ্রদ্ধা, এবং আমাকে কি পরিমাণ স্নেহ করে যে আমি সামটাইম আমার বাবা মা যে কাছে নেই এটাও ভুলে যাই, কারণ বাবা মাদের একটা নেচার্স আছে কিন্তু যে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো এই বিষয়গুলো এখনো চলমান। তো সেই জায়গা থেকে আমি বোধহয় ফোন এসেছিল না, জিজ্ঞেস করছিল মা কোথায় আছে, মানে আমার ভীষণ শুনতে খুব সুইট লাগছিল তুমি যখন বলছিলে জি বাবা আমি শুটিং এ আছি, শেষ করে আসছি। তো দায়িত্বের জায়গা থেকে সবাই সবার দায়িত্ব যদি পালন করে, বিশ্বাস করো প্রোগ্রাম বা এইসব সোশ্যাল মিডিয়াতে আর পরিবারকে নিয়ে কথা বলতে চাই না। ইটস ওকে ফাইন, উই আর নট টকিং অ্যাবাউট দিস। বলতে চাই না কারণ পরিবারের ব্যাপারটা পজিটিভলি সামনে আনতে গিয়ে না কোথায় জানি একটা মানে খেয়ে হারিয়ে যাচ্ছে, এবং বেলা শেষে দেখো আমাদের সন্তান আছে। চলো আমরা আজকে পজিটিভ খেলবো। সেটা হলো যে যারা দায়িত্বের জায়গায় আছেন, শ্বশুর শাশুড়ি স্বামী, প্রত্যেকটা নাম আছে, কিন্তু সবার না ভালোবাসার একটা জায়গা আছে, দায়িত্ব। এই দায়িত্বটা সবাই পালন করলে সবকিছু সুন্দর থাকে। তোমার কোনো কিছুর জন্য ধরো যে তুমি আমাকে এই যে ভালোবাসো, তোমার যে একটা দায়িত্ববোধ থেকে বাসো যে ও আমার ছোট বোনের মতো, তো আমি ওকে ভালোবাসি, এটা তোমার দায়িত্ব হয়ে গেছে। সো এখানে তো ধরো যে আপন ছোট বোন হওয়া লাগবে না, সম্পর্কটা তো এরকম না, নামহীন সম্পর্ক থাকে না মানুষের, সেটা দায়িত্বের সম্পর্ক। সো তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা, তোমার সন্তানের বাবা তোমাকে কিছু গিফট করে থাকে ঈদে, সেটা তুমি বলতে পারো ও আচ্ছা সেটা দায়িত্ব থেকেই করেছে, কি গিফট করলো সেটা তুমি বলো। কি অবস্থা, আমি এতগুলো পথ হাঁটছো তুমি, আমি ভাবছি এই বোধহয় ঠিকঠাক আছে, হঠাৎ করে লাইন যুদ্ধ। কি গিফট দিল খান সাহেব? না দেখো আমারও বলছি মানে এই বলবে না এই বিষয়গুলো একদমই বলবো না, তবে হ্যাঁ
সন্তানের জায়গাটা একদমই ভিন্ন, একদমই ভিন্ন। আচ্ছা, তুমি যে থাইল্যান্ডে গিয়ে এই যে ধরো যে খান সাহেব তোমাকে 15,000 ভাত দিয়েছিল, এরপর তুমি রাগ করেছিলে, সেই নেচারটা তোমার এখনো আছে? হ্যাঁ আছে আছে। আমি আসলে বুঝি না, জানো, আমি না অনেক সময় টাকা বুঝি না। মানে আমাকে 15,000 দিয়েছে, আমার খুব প্রেস্টিজে লাগছে যে 15,000 টাকা কেন দিবে, যেখানে বাংলাদেশে লাখ লাখ টাকা। এখন কি, এখন তো মানে লাখ থেকে কোটিতে ছাড়িয়ে যাওয়ার কথা। ওরে বাবা, কোটিতে গেলে তো কি বলো, না 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 ওরকম কিছু না, বাট আমি ওই কথাটা আসলে মনে পড়লে নিজে নিজে হাসাহাসি করি যে মানে সে হচ্ছে গিয়ে, ও সিঙ্গাপুরে এরকম হয়েছিল, আমাকে $500 দিছে সিং ডলার। ও আমার খুশি না। তাও কি ব্যাক টু 2011 এ ব্যাক টু 2011 দিকে খান সাহেব $500 দিয়েছে, সে রাগ করেছিল। আর সবচেয়ে বড় কথা, তোমার $137 দিয়ে আমি একটা চেন নিয়েছিলাম, যেটা মানে সে আমাকে এনে দিয়েছিল কোনো একটা কারণে, আমার এক ফ্যামিলি কোনো মেম্বারকে দিতে হবে। তখন তুমি বলছো 137 টাকা, এটাই বলছো? কিভাবে বলছো বলো? আমি বললাম যে এটা দাম কত নিয়েছে, বলতেছে যে 137। আমি এত কম দামের চেন আমি দিব? আমার কোনো একটা ফ্যামিলি রিলেটিভস তো বিয়ে ছিল বা কিছু একটা, আর দ্যাট টাইম আমার সিঙ্গাপুরে শুটিংও ছিল। ওই সিনেমার আর্টিস্ট নিপুণ আপু ছিল, নিপুণ আপু, আমি, শাকিব, মানে প্রেমিক পুরুষ সিনেমার। বললাম 137 টাকাতে কি কিনছো? না না না, তুমি এটা ফেরত দাও। আসলে গোল্ড মানে এটা বলছো না তুমি? I know her so well. পরে আমি না সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় যে হেটার্সরা যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, তারাও না মনে মনে বোঝে যে অপু অনেক সরল সোজা। একদম। কিন্তু মানে হয় না যে একটা জায়গা থেকে তো ভালো মন্দ দাঁড়িয়েই যায়। আমি যেমন শাহরুখ খানকে অনেক পছন্দ করি, এখন অনেক সুপারস্টার আছে হয়তোবা তাদের পছন্দ হয় না, হ্যাঁ, কিন্তু আমি আসলে সরল সোজা, আমি পেটেও কথা রাখি না, এবং আমার মুখে আর মনে আলাদা কথা না, যেটা মনে আছে আমি বলে দিই, এবং যেটাতে মনে করো আমি ভালো হলো নাকি নেগেটিভ না পজিটিভ বুঝি না। তারা স্টার সিজন 2 চলছে, সো দেখা যায় যে যারা তোমার ফেলো কলিগস এসছে, সিজন 1 এ যারা এসেছিল, সিজন 2 তে এখন অবধি যারা এসছে আমার সাথে বসছে, এভরিওয়ান সেড ওয়ান থিং অ্যাবাউট ইউ আর ঢালিউড কুইন, ঠিক আছে, কিন্তু স্পেশালি নুসরাত ফারিয়া বলেছে অপুদের হলো যখন মুড ভালো থাকে তখন সে, মানে অপুদের মুডের উপর আসলে ডিপেন্ড করে তার কাছে কে কেমন। হ্যাঁ, এটা কতটুকু সত্য? ফারিয়া বলেছে? ও খুব সুইট। ফারিয়া বলছে যে অপুদের যদি মুড ভালো থাকে তাহলে আমি ফারিয়া অপুদের জন্য, অপুদের কাছে বেস্ট, আর যদি মুড খারাপ থাকবে অপুদের ট্রল করে গালিগালাজ করে শেষ করে দেয়। না 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 না, ও খুব সুইট, এবং ওকে আমি এক বাক্যে কি বলবো জানো, ছোটবেলায় আমরা যেমন আচার খেতাম না, টক মিষ্টি ঝাল, ও একদম টক মিষ্টি টাইপের। মানে সেকেন্ডে খুব বোল্ড হয়ে গেল, সেকেন্ডে আবার হাসতে হাসতে, মানে আমরা একসাথে একদিন মেকআপ নিয়েছি, ওর কথায় আমার মেকআপে আগায়নি, পরে বলছে এই অন্য রুমে যেতে হলো, আমার মেকআপ আগাচ্ছে না, আমাকেও বের হতে হবে একটা প্রোগ্রামে। মানে ও এত সুইট, মানে এটা কিন্তু বোঝা যায় না। ওকে যারা তোমার স্ক্রিনে দেখে, স্ক্রিনের আর ফারিয়া হচ্ছে গিয়ে এমনি সবসময় বসে থাকার ফারিয়া একদমই আলাদা। আচ্ছা, তুই রিসেন্ট একটা বলবো যে ভিডিও, কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছে খান সাহেবের যেই বিজনেস ব্র্যান্ড রয়েছে, সেখানে তিনি র্যাম্পে হেঁটেছেন নায়িকাদের নিয়ে, এবং দেখা গিয়েছে কিছু কিছু জায়গায় উনি খুব আনকমফোর্টেবল ছিলেন, কিছু কিছু জায়গায় উনি অনেক হাস্যোজ্জ্বল ছিলেন, কিন্তু মনে হচ্ছিল হি ইজ নট কমফোর্টেবল। সো এই যে ব্যাপারটা, খান সাহেবের সাথে যারা আসলে হেঁটেছেন, স্পেশালি যদি বলি যে যেই নায়িকারা, তোমার মন্তব্য কি আসলে? তুমি কেন ছিলে না? দর্শকের প্রশ্ন। যে প্রথমে তো হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম যে সময়টা শোটা হয়েছে, একটা সত্য প্ল্যানিং থাকে, হুট করে এসে তার উড়ে এসে জুড়ে বসা যায় না, আমি দেশের বাইরে ছিলাম, নাম্বার 1। নাম্বার 2, যে নায়িকাগুলো ওর সাথে হেঁটেছে তারা প্রত্যেকটাই তার সাথে সফল অভিনেত্রী। শাকিব খানের সাথে যে নায়িকাগুলোকে দেখেছো তারা কিন্তু সবাই শাকিব খানের সাথে সফল অভিনেত্রী, তারা স্ক্রিন শেয়ার করেছে, তারা সকলে আগে থেকে জানা পরিচিত সবাই। আর সেকেন্ড হচ্ছে যে দেখো, এক একটা মানুষের এক্সপ্লেন করা বা তাদের অঙ্গভঙ্গিটা বা তাদের সৌন্দর্যটা এক একভাবে পরিচিত হয়, না হলে তো একটা নায়িকাই সবার মতো দেখতে হতো, এক এক নায়িকার এক একটা সৌন্দর্য। আমি যতটুকু দেখেছি মিমকে, সাবিলা নূরকে, পরিমণি, তারপর পূজা, এবং হচ্ছে গিয়ে ইয়েকেও দেখেছি, তোমার তানজিল তিশাকেও দেখেছি, পাশে আমি ইমনকেও দেখেছি।